নিরাপত্তায় প্রাপ্য পাইলটে সাইরেন সহ হুটার নিতে অস্বীকার মন্ত্রী মনোজ রাওয়ের। মন্ত্রিত্বের শপথের পর প্রথম আলিপুরদুয়ারে প্রবেশ করেই তিনি এই নির্দেশ দেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত পাইলট ইনচার্জ এসআইকে। এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যেখানে আমার জন্ম, যেখানে আমার কর্মস্থল, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, তার পাশে কোচবিহার, জলপাইগুড়ি, এই তিনটি জেলায় আমার জন্ম হবে, এখানে আমি এখানে মারা যাব। তো এই তিনটা জেলা আপনার অনুরোধ করব এখানের জন্য হুট্টারটা না, সাইরেনটা না বাজে। আমি চাই না আমার বাংলার মায়েরা যারা আমাকে মিঠু বলে, মনোজ বলে চেনে, তারা মিনিস্টার হিসেবে দেখুক আমি এখানে মনোজ হিসেবে থাকতে চাই। তাই এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা কাইন্ডলি হুট্টার চালাবেন না, কেউ যেন বিরক্ত না হয়। আমার যদি কাজের দরকার পড়ে আমি 1 ঘন্টা আগে আসব, কিন্তু তবু আমার এলাকার আমার তিনটা ডিস্ট্রিক্টের মানুষকে বিরক্ত করতে চাই না। আপনার খেয়াল রাখবেন, তিনটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধন্যবাদ। পাইলট কার থাকলেও সাইরেন চান না তিনি। শুক্রবার কলকাতা থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রবেশ করেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী মনোজ কুমার ওরাও। পদাতিক এক্সপ্রেসে আলিপুরদুয়ারের প্রবেশের আগেই কুমারগ্রাম সহ জেলার কর্মী সহ নেতৃত্বরা বিপুল সংখ্যায় হাজির হয়েছিলেন স্টেশনে। সেখানে আদিবাসী সম্প্রদায়ের দামসা মাদল ছাড়াও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ আদিবাসী সংস্কৃতি ও নৃত্যের মধ্য দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছায় ভাসিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की, भारत माता की, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जिंदाबाद। এরপর মন্ত্রী প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসে নিজের গাড়িতে ওঠার আগেই পাইলট ইনচার্জকে ডেকে এই নির্দেশ দেন। আপনার অনুরোধ করব এখানের জন্য হুট্টারটা না, সাইরেনটা না বাজে। আমি চাই না আমার বাংলার মায়েরা যারা আমাকে মিঠু বলে, মনোজ বলে চেনে, তারা মিনিস্টার হিসেবে দেখুক আমি এখানে মনোজ হিসেবে থাকতে চাই। তাই এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা কাইন্ডলি হুট্টার চালাবেন না, কেউ যেন বিরক্ত না হয়। আপনার খেয়াল রাখবেন, তিনটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধন্যবাদ। পাইলট ইনচার্জ মন্ত্রীর এই নির্দেশকে সাধুবাদ জানান।
সাহেব এই যে মন্ত্রীর নির্দেশ কতটা আশ্চর্য করলো, অবাক করলো? না না, ভালো বলেছে, সাধারণ জনগণের অসুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা বলেছে, মাটির মানুষের মতো কথা ফলো করবেন অবশ্যই। এবার সরকার, ডিপার্টমেন্ট, প্রশাসন যা বলবে তাই। ঠিক আছে, থ্যাংক ইউ। অপরদিকে শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগপ্রবণ মন্ত্রী ধন্যবাদ জানাতে বলেনি কাউকে। খুবই ভালো লাগছে। আর আমি যখন এই ঘোষণা হয় তখন আমার আলিপুরদুয়ার জেলার কথা মনে পড়েছিল। এখানকার কার্যকর্তারা, এখানকার জনগণ, এখানকার সাধারণ মানুষ, তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। তাই দেখবেন এত উচ্ছ্বাস। তো এই পুরো জয়টা, এই পুরো কৃতিত্বটা আমরা এই জনগণকে, আমার কার্যকর্তাকে আমি উৎসর্গ করতে চাই। বলছে শিক্ষক থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী, তা আপনার এই জার্নিটা কত কষ্টের, কি বলবেন? কেমন লাগছে? ভালো, আমি ধন্যবাদ দিই আমাদের নেতৃত্বকে, প্রধানমন্ত্রীকে, আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে, আমাদের দলীয় নেতৃত্বকে, বিচার পরিবারকে, যে তারা আমাকে এত বড় সম্মান দিয়েছে। আমি তাদের সম্মান রক্ষার জন্য সচেষ্ট থাকব এবং লাস্ট অব্দি লড়াই করে যাব। ঘরের ছেলে মন্ত্রিত্ব নিয়ে ফিরে আসায় আপ্লুত পরিবারও। আপনার এই সাফল্য কেমন লাগছে? আরে বাবা,